একগ্রত ভাবে বাপজি শোনা দরকার। আমি বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আমি তো অন্যায় করিনি, ওগো নবী আপনি আমাকে মাফ করে দেন। বিশ্ব নবীজির সামনে বাম পাশে ছিলেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিশ্ব নবীর হাত দুখানা ধরে বলে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। নবী গো, নবী আমি ঈমান আনার পরে আর তো আপনাকে কেউ আঘাত দেয়নি। নবী বলেন, এই উমর আমি শুধু তোমার ভয়ে আমি মক্কা নগরে আমি কলমার দাওয়াত প্রকাশ্যে দিতে পেরেছিলাম না। আপনারা সকলেই জানেন ইসলামের ইতিহাসে বাপজি সর্বপ্রথম যে মহিলাটাকে বাপজি হত্যা করা হয়েছিল ঈমান আনার কারণে, তাকে বাপজি যাকে হত্যা করেছিল তার নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ছিল মা বেটা সম্পর্কে। ছেলে বাপজি বাচ্চা নয়, ছেলে নওজোয়ান যুবক। আল্লাহ রসুল তাদেরকে গিয়ে গোপনে গিয়ে বাপজি কলমার দাওয়াত শোনালেন যে ওমর খুব শক্তিশালী। নবী বলেছেন ওমরের দুই হাতে এক নয় দুই নয় দুনিয়ার বুকের 50টা নওজোয়ান তরুণের দুর্বল নয়, যারা সবল যুবক, এইরকম 50টা যুবকের শক্তি যতটা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে একাই দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমরকে দেখে সবাই ভয় পেত। আবু জেহেল বেঈমান শুনতে পেয়েছে বাবা যে সুমাইয়া তার সন্তান আম্মার, এরা দুজনাই বাবা ঈমান এনেছে, কলমা পড়ে নিয়েছে তারাও। আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলে ওমরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। ওমরকে ডাকা হলো। মক্কার বেঈমানেরা বাবা আবু জেহেলের লোকেরাও ওরা এমন ভাবে মক্কার লোককে বাপজি মাথা খানা এমন করে তাদের নষ্ট করে রেখেছিল। আল্লাহর নবীজিকে বাপজি বাড়ি থেকে রাস্তায় দেখলে তারাও নবীজিকে তারা আঘাত করতো, নবীজির ওপর অত্যাচার চালাতো। শুধু তাই নয়, আল্লাহ রসুলের বাপজি সাহাবাদেরকে দেখলো তারা চড়াও হতো এবং বেঈমানেরা তারা নবীজিকে দেখলে বাপজি কানে তুলা ভরে দিয়ে বাপজি চলে যেত। আল্লাহর নবীজির বাপজি কথা তারা শুনতো না। কোরআন পাকে বলা হয়েছে বেঈমান আবু জেহেল না বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল বলতো খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে তোমরা শুনবা না। আবু জেহেল না জানতো আল্লাহর নবীজির যদি কোরআন খানা কোন মানুষ যদি 5 মিনিট যদি বাবা শুনে নাই, ওই লোকটা কলমা না পড়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দূর থেকে বাপজি শুধু বলে বেড়াতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না আবু জেহেলরা ওইদিকে গোল মিটিং শুরু করেছে। কে যে বলেছে আবু জেহেল ওই উদবা নয়, সুমাইয়ার তার বেটা আম্মার গত রাত্রিবেলায় কলমা পড়েছে। বলে তাই বলে হ্যাঁ, কাফেররা রাত্রিবেলাতে ওরা কম ঘুরতো। আমরা জানি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজ আস্তে পড়তে হয়, জোহর আর আসর পড়ে না। মসজিদে জামাতে পড়লে শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার গুলো বলে, আর একা একা যদি পড়ি নামাজ
আল্লাহু আকবারটা জোরে বলা যাবে না। এই দুই নামাজ সিররি নামাজ বলা হয়, আস্তে নামাজ বলা হয়। আর মাগরিব, এশা আর ফজর, এই তিনটা নামাজে জাহেরি কেরাত, যাকে ডেকে নামাজ পড়া বলা হয়। আচ্ছা, এই জোহরে আর আসরে আস্তে কেন হলো? মাগরিব, এশা আর ফজর কেন জোরে হলো? কারণ নাই ভাই? অবশ্যই কারণ আছে। মক্কা নগরে দিনের বেলাতে কাফেররা বাপজি তারা তলোয়ার হাতে করে ঘুরে বেড়াতো নবীর লোকদেরকে মারার জন্য। এই জন্য নবী বলেছিলেন, তোমরা জোহর আর আসর নামাজগুলো আস্তে আস্তে পড়বা। সাহাবারা যখন কোরআন তেলাওয়াত করতে, তারা কোরআন পড়তে পড়তে মুগ্ধ হয়ে যেতে। তাদের ঈমান এত মজবুত ছিল, ওরা কোরআন যত পড়তো তত সাহাবাদের বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। তারা মহাব্বতে পড়তো। আমাদের ঈমান কমজোরি বাপ, ইমাম সব ভালো, যদি বাবা বড় সূরা দিয়ে নামাজ পড়ে পর পর, তো অমনি চায়ের দোকানে বলে যে ইমামের কোনো জ্ঞানই নাই। বড় সূরা পড়লে কারণ আমাদের ঈমান কমজোরি, ও শুনতে বেশি হয়ে গেলে ভালো লাগে না, হয়তো পড়তে হয়, নামাজটা পড়তে যায়। অনেক দেখেছি ছোট ছোট সূরা দিয়ে পড়ালে ইমাম খুব ভালো। এই যে তারাবি আসছে, কালকে পড়বে, পড়ি দেখবে যে ইমাম ভালো না খারাপ। একটা লোক বলছে গত 3 দিন আগে বাপ, না গত 3 দিন আগে আমাকে ফোন করছে, গত কালকে বাপজি ছিলাম বর্ধমান পূর্বস্থলী, তো ওই গ্রামে বলছে হুজুর কি আর বলবো, ইমাম নিয়েছি, তো ইমাম খুব ভালো কেরাত, এত সুন্দর ফার্স্ট ক্লাস কেরাত। লোকে বলছে যে এখন বোঝা যাবে না, তারাবি প্রথম তারাবি হোক, তারপর বোঝা যাবে যে ইমাম ভালো না খারাপ। তার মানে কারণ ওই যে তারাবি যে যত স্পিরিটে গতিতে পড়তে পারবে বাপ, সে হচ্ছে এলাকার মধ্যে টপ ইমাম। আবার আমরা গল্প করি যে ভাই আমার মতো তারাবি এলাকায় 8-10টা মসজিদে পারে না, শুধু টাইম নেয়। যে ভাই প্রথম তারাবি থেকে একদম এশা থেকে নিয়ে তারাবি শেষ করতে কতটুক সময় লাগে? বলছে ভাই ওই 45। তখন আর একজনা বুঝছে ভাই আর 30-40। আর একজনা 5 থেকে 4 দোকানে গল্প হয়েছে, তখন বলছে ভাই এমন গাড়িয়া মলবি পেয়েছি 1 ঘন্টা পার করে দিছে ভাই, দাঁড়িয়ে থাকতে পারছি না। একদম বাস্তব কথা বলছি, এটা হচ্ছে, এটা আমাদের শুধু ঈমান দুর্বলতা, ঈমান মজবুত নেই। সাহাবারা রাতের বেলায় কেরাত মধুর সুরে পড়তেন, দিনের বেলায় পড়তে পারতেন না, জোর করে জোরে পারতেন না, শুধু কাফেরদের ভয়ে। এবার রাসূল যেটা মুখ দিয়ে বের করেছে সেটাই শরীয়ত হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, সেটাই শরীয়ত। আল্লাহ রাসূল বাপজি রাসূলের কথার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন যায়নি। আমার বিশ্ব নবী যেটাই বের করেছে সেটা আল্লাহ বাপজি খুশি, সেটা বাপজি সেটি বাপজি আপনার গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। আমার বিশ্ব নবীর বাপজি সুমাইয়া আর আম্মারকে ডাকলো, ওমরকে ডাক দিয়ে বললো, ওমর রে, গত রাত্রিতে সুমাইয়ার আম্মারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে কলেমা পড়ে মুসলমান করে দিয়েছে। এই ওমর, তুমি ছাড়া কেউ পারবে না, ওকে টেনে নিয়ে এসো। দিনের বেলা সুমাইয়া আম্মারকে বাবা জোর করে টেনে নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে গিয়ে খবর গেল, নবী গো, সুমাইয়া আম্মারকে তাদের মা বেটাকে বেঈমান আবু জেহেল ওমরের মারফতে টেনে নিয়ে গিয়েছে মক্কার চৌরাস্তার মোড়ে। আবু জেহেল ডাক দিয়ে বলল, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে এসো, দেখি সুমাইয়াকে মারবো আম্মারকে মারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কেমন করে বাঁচায়। বলুন আস্তাগফিরুল্লাহ।
বাপজি পেপার পত্রিকায় তো বাপজি সব পেপারে দেয় না, ইউটিউবে বাপজি দেখতে পাচ্ছেন অনেকেই অনেক জায়গায় মুসলমানকে মারছে। ইউপির মধ্যে একটা ইমামকে ধরে মারছিল, আজ প্রায় মাস খানিক হয়নি। তাকে এত মারছে এক শ্রেণীর কুলাঙ্গার জানোয়াররা, তারা মারছে আর বলছে তোর আল্লাহ কেমন করে বাঁচায়, ডাক তোর আল্লাহকে। বাপজি আবার সোনা লালেরাও বেঈমান সারা জীবন বাপজি কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আর আল্লাহ রসুলের জামানাতে আবু সেহেলরা ওইভাবে তারা কাফেররা আবু সেহেলেদের কথা মোতাবিক তারা চলতো, তাদের মস্তিষ্ক এমন ভাবে নষ্ট করে দিয়েছিল। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাপজি ডাকতে দিয়ে পাঠাচ্ছে, আবু জেহেল ডাক দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নিয়ে যায়, ওর আল্লাহ বাঁচায় কি করে দেখি। সুমাইয়া আর আম্মার মা বেটাকে মক্কার চৌরাস্তার মোড়ে একেবারে দুপুর বেলায় তাদেরকে হাত পা দড়ি দিয়ে বাপজি টেনে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, তাদেরকে বাপজি উলঙ্গা করে রেখেছে, তাদের শরীরে একটা পোশাক নেই, মা বেটা দুজনায় উলঙ্গ, 10 হাত দূরে বাপজি বেঁধে রেখেছে। বেঈমানেরাও যেন মা চোখ খুললি যেন তার বেটার লজ্জাস্থানের দিকে নজর পড়ে, তার বেটা চোখ খুললে যেন তার মার লজ্জাস্থানের দিকে নজর পড়ে। এ কি কম কঠিন বাপ ইমান? তাদের উপর কি কষ্ট হয়েছে, আজ আমাদের তো কষ্ট পাই না ভাই। শুধু মানুষকে নামাজের জন্য ডাকতে গেলে এতটুকু বলে যে কাজ পাও না, এই ঘুরে ফিরে নামাজ পড়ার জন্য ডাকতে আসছো, ই পড়তে হবে কি না হবে আমরা জানি না, এতটুকু কথা বাপ। তাই বলে বলতে পারবেন না যে ইসু ভাই আমি একজনকে নামাজ পড়তে গিয়েছিলাম আর সে আমাকে ধৈর্য মারলো, এরকম মারে না আমাদেরকে কেউ। আর আমার বিশ্ব নবীর বাপজি কলেমা পড়ার কারণে ওমর তখন ঈমান আনে নাই, ওমর তাদেরকে আনি দিয়ে চলে গিয়েছে, উলঙ্গা করে রেখেছে। রাসূলকে ডাকা হলো, আমার বিশ্ব নবী বাপজি চলে আসলে হযরতে আম্মার সুমাইয়া তারা পারে না যে 2 হাত দিয়ে লজ্জাস্থানকে ঢেকে রাখে, ওরা দুজনায় কাঁধে চোখ বন্ধ করে। আম্মার নিজের মার দিকে বাপজি তাকাতে পারে নাই, চোখ দুটো বন্ধ করে বলেন মা খবরদার যেন আল্লাহ রসুলকে যেন ভুল বানাও। ও মা মৃত্যুর পর নবীজি বলেছে রাত্রিবেলায় হত্যা যদি করে দেয় বেঈমান কাফেররা আবু জেহেলের লোকেরাও, ওগো মা এর চেয়ে কঠিন ভয়ঙ্কর আযাব হবে জাহান্নামের আগুন। মা শুধু মনে মনে আল্লাহর জিকির করো, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হয়ে গেলে নিশ্চয় আল্লাহ দেখে আমাদেরকে জান্নাতে দেবে। ওই জাহান্নামের আগুন যদি আমাদের জন্য মাফ করে দেয় মা, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব। মা বেটাকে বাপ যা আপনার নসিহত করে, বেটাতে মাকে বাপ যে নসিহত করে। আল্লাহ রাসূল বাপ যে দাঁড়িয়ে নবীজি আপনার নিচু দিকে মুখ করে আছেন, দূর থেকে দেখলেন তাদেরকে উলঙ্গা করে রেখেছে। সাহাবারা নবীজিকে বলেন হুজুর ওদের দিকে তাকানো যায় না। আল্লাহর নবী নিচু দিকে মক্কার চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন গো আল্লাহর নবী আপনি চলে যান, ও নবী চিন্তা করবেন না, আবার আল্লাহ নিশ্চয় আমাদেরকে সম্রে জামিল দান করবেন। ও নবী আপনি দোয়া করেন যেন ধৈর্য ধরে থাকতে পারি। আল্লাহ রসুল বাপজি যাত ওখান থেকে বাপজি চলে গেলেন। বেঈমান আবু জেহেলের লোকেরা হাওমা করে বাপজি তারা মদ নিয়ে তারা আনন্দ করেছিল, যাতে আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আর ওই সময় বাপজি বেঈমান আবু জেহেল
বর্ষা যাকে বাপজি আমরা বললাম বলি, ওই বললাম জ্বর করে বাপজি এত জোরে বাপজি চালিয়ে দিল। সুমাইয়ার লজ্জাস্থানের দিকে লক্ষ্য করে হাদিসে পাওয়া যায় দুপুর বেলা হাজার হাজার বেঈমানের সামনে বেঈমান আবু জেহেল রে বাবা সুমাইয়ার লজ্জাস্থানে বললাম মেরে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। হযরত আম্মার নিজের চোখের সামনে তার মাকে হত্যা করে ফেললো। বাবা সেই উমর রাসূলের দরবারে দাঁড়িয়ে হ্যাঁ দুখানা বলছে, নবী গো আমি তো আপনাকে চিনতাম না। আল্লাহ রাসূল বলেন, ওমর রে আমি শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারতাম না। ওমর তুমি ঈমান আনার পূর্বে বেঈমানরা আমাকে অনেক আঘাত দিয়েছে। হযরতে উরাইকা, হযরতে তলহা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরো দামি দামি সাহাবা ছিলেন। তারা উমর ঈমান আনার পরে অনেকেই ঈমান এনেছিল। সবার বাড়ি তো আর মক্কাতে ছিল না। অনেকে বাহির থেকে রাসূলুল্লাহর গুণগান শুনে নবীর চরিত্র দেখে আর নবীর কাছ থেকে বাড়ি ফিরে যায় নাই। অনেকগুলো সাহাবা বললেন, ওগো উমর আপনার বাহাদুরি রাসূলের মুখে শুনেছি। ওগো উমর আপনার দুই হাতের তাকাত শক্তি আমরা নিজ চোখে তো অনেক কয়েক জায়গা দেখেছি, কিন্তু আপনি ঈমান আনার আগে আপনি রাসূলকে কিভাবে মারতে গিয়েছিলেন? আমার বিশ্বনবী মিম্বারে বসা শত শত সাহাবায়ে কেরাম সকলেই বাপজি শুনতে চাইলে যারা ঈমান আনার ওমর ঈমান আনার পরে ঈমান এনেছে। অনেকগুলো সাহাবা বললেন, ওগো উমর, ওগো খাত্তাবের বেটা উমর আপনাকে সেই সময় তো আমরা দেখেছিলাম না, আমাদের বাড়ি মক্কা নগরে নয়। উমর কাঁদতে লাগলেন এত হাওমা করে, ডাকে দিয়ে বললেন, ওগো আমার সাথী ভাইরা বিশ্ব নবীর সেই কথা, নবীকে আমি মারতে গিয়েছিলাম, ওই সময় রাসূলকে আমি চিনতাম না, নবীজির কথা কোনোদিন শুনি নাই, নবীর কথা আমাকে আবু জেহেলরা শুনতে দিত না। তারা বলতো যে নবীর আমাদের দুশমন বাপ দাদা, এ নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিচ্ছে, আমরা বাপ দাদার আমল থেকে যা করে আসছি এটাই করব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বাধা দিচ্ছে। তাই আমরা কানে আঙ্গুল দিয়ে হাঁটতাম, তুলো ভরে হাঁটতাম। কিতাবে লিখেছে বাপজি উমর তিনি বয়ান করতে লাগলেন। উমর বলছেন, ওগো বন্ধুরা আবু জেহেল বিশ্ব নবীকে যখন মারতে পারলো না, আমি গভীর রাত্রিবেলায় আবু জেহেলকে প্রশ্ন করেছিলাম, হে আবু জেহেল এর রাত দিন 24 ঘন্টার মধ্যে তুমি আমাদের মতো নেতাদেরকে নিয়ে 6-7টা লোককে নিয়ে তুমি গভীর রাত্রিবেলা মিটিং করো, তাদের বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কি করে হত্যা করা যাবে। গোপনে মিটিং করত, তারপরে আবার প্রকাশ্য কিছু মিটিং করত। তো উমর সেদিন বলেছিলেন, এই আবু জেহেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনি নাই, কিন্তু আমি যতটা লোকের মুখ থেকে শুনেছি সেই লোকটা নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উমর বলেছিলেন। এই কথাটা বলার কারণে মহান রব্বুল আলামিন উমরকে আল্লাহ হিদায়াত দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওখানে তো আবু জেহেলও ছিল, নবী তাদের দুজনের জন্য দোয়া করেছিলেন, আবু জেহেল এবং উমরের জন্য। অথচ হাদিসে পাওয়া যায় উমর ঈমান আনছে, আবু জেহেল ঈমান আনে নাই। হিদায়াত বাপজি আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে নামাজে বলতে হয় যে হে আল্লাহ তোমার সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালিত করো। আমরা করিয়ে দেওয়া বলে আমরা অনেকই করি না, আমরা ভাবি যে নামাজ 5 ওয়াক্ত পড়লি আমরা সঠিক রাস্তাতে আছি, বুরখা পড়লি ভাবি যে সঠিক রাস্তা আছে। আমাদের অনেক চলার মধ্যে ভুল রয়েছে। এই জন্য সব সময় দোয়াতে বলতে হবে, হে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সঠিক রাস্তা আমাদেরকে চালিয়ে নাও। ওমরের ওইটুকু আল্লাহ কবুল করেছিলেন।